দোকানে কিংবা মেলায় আমরা যে জিলাপি খেয়ে থাকি সেটা যদি ঘরে খুব সহজেই তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। আর ঘরের তৈরি খাবার তো খেতে দুর্দান্ত লাগে। তো আজকে আমি বানাবো জিলাপি, খুব সহজে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা কখনোই জিলাপি তৈরি করেন নাই, আজকের ভিডিও থেকে তারাও কিন্তু ঘরে খুব সহজেই জিলাপি তৈরি করতে পারবেন। তো চলুন জিলাপি রেসিপি শুরু করা যাক। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে জিলাপি। তো চলুন দেরি না করে জিলাপি রেসিপি শুরু করা যাক। জিলাপি বানানোর জন্য প্রথমে রসটা বানিয়ে নিব। আর এদিকে আমি একটা কড়াই নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দার জন্য 300 গ্রাম চিনি। প্রথমে রসটা বানিয়ে নিব। দিয়েছি কড়াইয়ে চিনি। আমি এখন দিয়ে দিব এখানে 500 গ্রাম পানি। প্রথমে চিনি শিরা বানানোর কারণ হচ্ছে জিলিপি বানানোর সাথে সাথে যেন চিনি শিরাতে ডুবিয়ে জিলিপিগুলো বানানো যায়, সেজন্য আগে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। আর এদিকে আমি নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া অবধি মিশিয়ে নেব। এদিকে কিন্তু চিনি একদম মিশে গেছে। এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচ, সাথে দিচ্ছি রসের কালারটা সুন্দর আনার জন্য অর্গানিক ফুড কালার। এটা দিচ্ছি রসের কালারটা সুন্দর আনার জন্য। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন, এতে কিন্তু এত সুন্দর কালার আসবে না। দেখুন কত সুন্দর কালার এসছে। এখন রসটা আরো একটু ঘন করে নিব। এদিকে আমাদের রস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর জিলিপি বানানোর জন্য কিন্তু মোটা রসের প্রয়োজন নেই, রসটা পাতলাই রাখতে হবে, না হলে জিলিপির মধ্যে রস ঢুকবে না। রসটা একদম ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এভাবে সামান্য রস নিয়ে একটু চিপচিপে হলে আর যখন দেখবেন এরকম একটা তার হচ্ছে, তাহলে বুঝবেন জিলাপির জন্য রস একদম ঠিক হয়েছে। তো এখন রসটা বসে না যাওয়ার জন্য দিয়ে দিব সামান্য ভিনেগার। দিয়েছি 1 চামচ ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আর রসে ঘি দেওয়াতে মনে হবে যে জিলিপিগুলো একদম ঘি থেকে ভাজা হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। আমাদের রস কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন জিলাপি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিব 500 গ্রাম ময়দা। এখন দিব ময়দায় সামান্য লবণ। এখন দিয়ে দিব সামান্য সাদা তেল, ধরুন 2 চামচ মতো। এখন দিয়ে দিব প্রধান উপকরণ ইনো। আর ইনস্ট্যান্ট জিলিপি বানানোর জন্য কিন্তু ইনো দিয়ে তৈরি করা হয়। দিয়ে দিব 1 প্যাকেট ইনো। এখন সবকিছু একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। প্রথমে বেশি পানি দিব না, এভাবে অল্প অল্প পানি দিব আর খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। আর জিলিপি ব্যাটারটা কিন্তু খুব স্মুথ ভাবে মাখাতে হবে, যাতে কোনো ডেলা পাকিয়ে না থাকে। আর এদিকে আমাদের জিলাপির ব্যাটার কিন্তু একদম তৈরি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাই, খুব বেশি পাতলা করে কিন্তু ব্যাটার তৈরি করা যাবে না। এ দেখুন এরকম করে পড়তেছে, তাহলে বুঝবেন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন জিলাপি বানানোর জন্য ব্যাটারগুলো আমি এই বোতলে সেট করে নেব। জিলাপি বানানোর জন্য এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, এই অবস্থায় জিলাপিগুলো ছেড়ে দিতে হবে। জিলাপিগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুলে উঠেছে। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে সরাসরি রসে দিয়ে দেবো।
সব জিলাপি রসে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে একটু এভাবে মিশিয়ে রাখবো। এভাবে 1 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। এভাবে বাকিগুলো বানিয়ে নিব। সে 1 মিনিট রেখেছি, এখন রস থেকে তুলে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপি তো আপনারা পুরো দেখেছেন। জিলাপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, এরকম নতুন নতুন আরো রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।